পক্ষ থেকে তার জন্য দোয়া করব এবং আমরা সার্বিক সহযোগিতা করব। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা কথা বলছেন আমাদের ধানের শীষের প্রার্থী আলাদ মহিত তালুকদার মহিত ভাই। এই মনোনয়ন উত্তোলন পরে আমার সম্মানিত বিভিন্ন পর্যায়ের সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। কথা হলো আমার নেতা কর্মী আজকে আমি খুবই উৎসাহিত, আমি খুবই গর্বিত যে বগুড়া জেলার বা বিভিন্ন জেলায় মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় নেতাকর্মীদের মধ্যে যেহেতু একটা বিভক্ত অবস্থা ছিল, বড় দল আমাদের মধ্যে মন প্রাণান্বিত ছিল। আমরা অনেক জায়গায় এই মনোনয়নকে কেন্দ্র করে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আমার আদমজীবী ভোটাচার কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আমার আদমজীবী ভোটাচার যারা ছিলেন তারা যে কথাটা বলেছিলেন ধানে সেই যার হাতে আমরা তার হাতে উপর থেকে নিয়ে পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ অঙ্গ সহযোগী সমস্ত নেতা কর্মীরা এই কথা তারা রক্ষা করেছে। রক্ষা করে আমাদের আধুনিক দুর্যাচারকে বাংলাদেশের বিএনপির বিভিন্ন জায়গায় একটা সম্মানিত অবস্থায় নিয়ে গেছে আধুনিক দুর্যাচারকে। আর আগামী দিনেও আপনাদের কয়েকটা পরিশ্রমে ঐক্যবদ্ধ পরিশ্রমের মাধ্যমে আমরা বিশেষ করি বগুড়া জেলার ম্যাডাম এবং তারেক সাহেবের কেন্দ্র বাদ দিয়ে বাকি ক্ষেত্রে আধুনিক দুর্যাচার ধানের শীষ সবচেয়ে বেশি ভোট পাবে। পরিশ্রম করুন এবং ধৈর্য সহকারে, এবং আমরা নির্বাচনের যে বিধিমালা এটা আমরা বুঝে দেবো কিছুটা যুব সভাকে। এই বিধিমালা আমাদেরকে মেনে চলতে হবে, কারণ হলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী দল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দল। আমরা কখনো নিজে হাতে আইন উঠে নিব না কিংবা আইনের ব্যত্যয় ঘটাবো না। এটা আমাদের আমাদের মানসিকতার মধ্যে থাকা উচিত। সেই কারণে আমরা বিশ্বাস করি আপনাদের ন্যায়সঙ্গত আপনার প্রচারের মাধ্যমে, আপনাদের পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে বিগত দিনের ন্যায় আরো ব্যাপক ভোট এখানে ধানের শীষ জয়লাভ করবে এবং এই দীর্ঘদিনের আন্দোলনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য ইনশাল্লাহ আমাদের পূর্ণ হবে আগামী 12 তারিখের পরে। আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। আর আমি ইতিমধ্যে কথা দিয়েছি যে আমি একটা দলের একজন কর্মী ছিলাম, আমি নির্বাচিত হতে পারলে ধানের শীষে সবাই অংশীদার এবং আমি সবাইকে এক নগরে দেখবো। ভাই আমার এখন আমরা ঐক্যবদ্ধ, আমরা ভাই ভাই।